আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আপনার কি ঘটনা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, কালেমা দাওয়াত দেওয়ার জন্য আমি যখন তায়েফের ময়দানে উপস্থিত হয়ে যাই, যুবক পোলাপানেরা, যুবক ছেলেরা তায়েফের মাঠের চতুর্দিক থেকে আমি আল্লাহ রাসূলকে বেষ্টন করে নেয়। আর যুবক ছেলেরা বলে, এইটাই হচ্ছে মুহাম্মদ, এইটাই হচ্ছে পাগল, একে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এর সাথে কোনো সাঙ্গ পাঙ্গ নাই, এর সাথে কোনো মুসাফির ব্যক্তি নাই, একাই আসছে কালেমা দাওয়াত দেওয়ার জন্য। আজকেই সুযোগ আছে আল্লাহ রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলকে চতুর্দিক থেকে যখন বেষ্টন করে নিলেন, আল্লাহ রাসূল বলতেছেন, ও তায়েফবাসীরা, ও যুবক সেনরা, যুবক ছেলেরা, সোনার ছেলেরা, তোমরা আমার কথা শোনো। আমি পাগল নয়, আমি হলাম শেষ জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আসলাম কালেমা দাওয়াত দেওয়ার জন্য, তোমাদেরকে ইসলামের পথে আনার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে আনার জন্য। যুবক ছেলেরা আল্লাহ রাসূলের কথা শোনে না। সমস্ত যুবক ছেলেরা যখন পাথর হাতে নিছে, জায়েদ ডাক দিয়ে বলেন, ও তায়েফবাসীরা, শুনে রাখো, আমি বেঁচে থাকতে আল্লাহর রাসূলের শরীরে একটা পাথরের আঘাতও আমি জায়েদ করতে দেব না। জায়েদ ডাক দিয়ে বলেন, ও তায়েফবাসীরা শোনো, আল্লাহ রাসূলকে মারার দরকার নাই, তোমাদের যত পাথর মারার দরকার হয় আমি জায়েদকে মারো, আমি জায়েদ নবীর জন্য জানটা উৎসর্গ করে দিলাম। বল সুবহানাল্লাহ। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সরায় দিলেন। জায়েদ মাঠের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তায়েফের যুবক ছেলেরা বলে, ও জায়েদ, আমরা তো তোমাকে মারার জন্য আসি নাই, আমরা আসছি মুহাম্মদ পাগলকে মারার জন্য, তোমাকে মারার আমাদের কোনো দরকার নাই। কয়েকজন লোক জায়েদকে ধরে মাঠের মাঝখান থেকে বের করে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে একাই দাঁড়িয়ে গেলেন। যুবক ভাইরা আল্লাহ রাসূলের দিকে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও তায়েফবাসীরা, তোমরা যখন আমার গায়ে পাথর মারো, আমি এই পাথরের যন্ত্রণা আমি আল্লাহ রাসূল সহ্য করতে পারি না। তায়েফবাসীরা আল্লাহ রাসূলের কথা শোনে না। পাথর মারতে মারতে আল্লাহর রাসূল যখন সহ্য করতে পারে নাই, আল্লাহর রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ রাসূলের কোনো হুঁশ নাই, আল্লাহ রাসূলের কোনো জ্ঞান নাই। তায়েফবাসীরা আল্লাহ রাসূলকে আবার জাগ্রত করলেন, জীবিত করলেন, জাগায় দিলেন। জাগায় দেওয়ার পরে আল্লাহ রাসূলকে আবার তায়েফের ময়দানে দাঁড় করায় দিলেন। দ্বিতীয়বার আবার আল্লাহ রাসূলকে যখন পাথর মারা শুরু করলেন, আল্লাহ রাসূল বলতেছেন, তায়েফবাসীরা রে, আমাকে আর পাথর মেরো না, আমার সহ্য হয় না। তায়েফবাসীরা দ্বিতীয়বার পাথর মারতে মারতে আল্লাহ রাসূলকে বেহুশ করে ফেললেন। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে শুয়ে গেলেন। আল্লাহ রাসূলের যখন হুঁশ ফিরলেন, তায়েফবাসীরা আবার আল্লাহর রাসূলকে জাগ্রত করলেন, জাগায় দিলেন। পাথরের মাঠের ময়দানে আল্লাহ রাসূলকে দাঁড় করায় দিলেন। আবার যখন পাথর মারতে মারলে আল্লাহর রাসূল বেহুশ হয়ে যায়। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কুল কায়নাত সৃষ্টি করা হতো না, আমি জিবরাইলকে সৃষ্টি করতেন না, তায়েফের ময়দান সৃষ্টি করতেন না, সেই নবী আজকে তায়েফবাসীদের হাতে মার খায় পাথরের আঘাতে। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বেহুশ হয়ে জমিনের উপর পড়ে যায়, আল্লাহ আমাকে অর্ডার দেন, আমি জিবরাইল আলাইহিস সালাম দুই পাহাড়কে একত্রিত করে গোটা তায়েফবাসীকে আমি নির্বংশ করে দেই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই ঘোষণা আমি দিতে পারবো না, যে মার খাইছে তার কাছে চলে যাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অর্ডার দেয়, তুমি সমস্ত তায়েফবাসীকে তুমি শেষ করে দিও। জিবরাইল আলাইহিস সালাম শো করে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহ রাসূলের মাথাটা উঠাইয়া তার উরুর উপরে রেখে দিলেন। মাথাটা লাড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে আমার সহ্য হয় নাই, আমি আর উপরে থাকতে পারিনি, আপনার কাছে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিভাবে সান্ত্বনা দেব সে ভাষা আমার নাই। আল্লাহ রাসূল জিবরাইলকে বলতেছেন, জিবরাইল,
পাথরের কষ্ট আমার সহ্য হয় না, আমার একটু শোয়ার ব্যবস্থা করে দাও। জিবরাইল আলাইহিস সালাম পাথরকে ডাক দিয়ে বললেন, এই পাথর, যেই নবীর ওসিলায় তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেই নবী রক্তাক্ত অবস্থায় তায়েফের ময়দানে পড়ে আছে, এই নবীর জন্য কি একটু বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়? পাথর শোনার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে তুলার চাইতেও নরম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পাথর ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু বিছানার ব্যবস্থা করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে কোলের উপর নিয়ে পাথরের উপর শোয়াই দিলেন। আল্লাহর রাসূলকে শোয়াই দেওয়ার পরে জিবরাইল মাথা নাড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বলে, যায়েদ, আমার পায়ের থেকে জুতা মুবারকটা একটু খুলে দাও। যায়েদ যখন আল্লাহর রাসূলের জুতা ধরে টান দেয়, আল্লাহর রাসূল বলেন, যায়েদ, জুতা ধরো না, কলিজার মধ্যে আঘাত লেগে যায়। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝতে পারি না এই জুতা খুলতে আপনার ব্যথা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ রে, আমার শরীরের রক্ত, সমস্ত রক্তগুলো জুতার মধ্যে গিয়ে জাম হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে, আল্লাহর রাসূলের জুতা ধরে যখন টান দাও মনে হয় কলিজাটা আমার বের হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের মাথা নাড়তেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অর্ডার দেন, আপনাকে যারা এই কষ্ট দিয়েছেন আমি সমস্ত তায়েফবাসীদেরকে এক্ষুনি শেষ করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল, এরা যুবক ছেলে, সোনার ছেলে, এরা তো আমাকে চেনে না, কালেমা বোঝে না, এদেরকে যদি তুমি শেষ করে দাও, আমি আল্লাহর রাসূল আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এরা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা বলে না, আল্লাহর রাসূলের মাথা লাড়ে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন সমস্ত তায়েফবাসীকে শেষ করে দেয়। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন দুনিয়াতে রহমত স্বরূপ, রহমতের কারণে আমি আল্লাহর রাসূল আল্লাহর কাছে বদদুয়া করব না। এদের যদি কপালে হেদায়েত থাকে আল্লাহ হেদায়েত দেবেন, প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? আল্লাহর ফরজ আদায় করতেছেন, রাসূলের সুন্নাত আদায় করতেছেন না, আপনি প্রকৃত উম্মত হতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ প্রকৃত উম্মত ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জান, মাল, স্ত্রী, বিবি, বাল বাচ্চা, জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রকৃত উম্মত হতে পারবে। আপনি দাবি করতেছেন আমি প্রকৃত উম্মত, আল্লাহ রাসূলের উম্মত, কিন্তু আপনি উম্মত হতে পারেন নাই, আপনার মাথার তো টুপি নাই, আপনি রাসূলের সুন্নাত পালন করতেছেন না, কথা ঠিক কিনা? আপনি প্রকৃত উম্মত হতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার মুখে দাড়ি না থাকবে। আপনি যতই দাবি করেন কিন্তু আপনার তো প্র্যাকটিক্যাল প্রমাণ নাই, ঠিক না? আপনি দাবি করতেছেন আমি আল্লাহ রাসূলের উম্মত, কিন্তু আপনার মুখে দাড়ি নাই, আপনি প্রকৃত উম্মত হতে পারেন নাই। আপনি বলতেছেন আমি আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত, কিন্তু 20 রাকাত তারাবি নামাজ রোজা রাখতেছেন, কিন্তু তারাবিতে পাওয়া যায় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। রোজা রাখে হাজারো মানুষ, কিন্তু তারাবিতে লোক পাওয়া যায় না। আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা করেন না, আপনি প্রকৃত উম্মত হতে পারেন নাই। আপনি রাসূলের প্রকৃত উম্মত হতে পারেন নাই, আপনার গায়ে লম্বা জামা এখনো পর্যন্ত ওঠে নাই, শার্ট গায়ে দিয়ে নামাজ পড়তেছেন, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তেছেন, নামাজ কবুল হবে কি হবে না সেটা আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু আপনার শরীরে যে আল্লাহ রাসূলের সুন্নাত নাই, বোঝা গেল আপনি আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত হতে পারেন নাই। আল্লাহ রাসূল আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দিনের জন্য কাজ করছেন, যতটা মার খেয়েছেন, যতটা কান্না করছেন, সব নবীর কান্না যদি একত্রিত করা হয়, আমাদের নবী যতগুলো কান্নাকাটি করছেন তার ধারের কাছেও ফেরার ক্ষমতা নাই। এত কান্না করছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ রাসূলকে
প্রেম ভালোবাসা মহব্বত যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির অন্তরে না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো ইমানদার আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত হতে পারবে না। রাসূলের সুন্নাত আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। তারাবি নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূলকে যদি ভালোবাসেন আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে গোসল করানোর জন্য আল্লাহ রাসূলের জন্য পানি নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমি আপনার শরীরে পানি ঢেলে দেই, আপনি এই পানি দ্বারা গোসল করেন। আল্লাহর রাসূল কত কষ্ট করছেন আমাদের জন্য, কত মার খেয়েছেন আমাদের জন্য, কত রক্ত ঝরাইছেন আমাদের জন্য নবী আজও পর্যন্ত পাগল পারা তার উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই নবীকে আজ আমরা চিনি না, কথা ঠিক কিনা? নবীর প্রেম ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে নাই। মুসলমান ভাইরা রে আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে গোসল করানোর জন্য যখন পানি নিয়ে আসলেন আল্লাহ রাসূলের সম্মুখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে যখন জামা মুবারক গুলো খুললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আল্লাহর রাসূলের গায়ে ছোট ছোট কালো কালো কিসের জন্য দাগ দেখা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে ছোট ছোট কিসের যেন কালো কালো দাগ দেখা যায়, এগুলো কিসের দাগ? ছোটবেলায় কি আপনার গায়ে বসন্তপুর হয়েছিল নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের চোখ থেকে টপ 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 করে পানিগুলো আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথায় কি আপনি কষ্ট পেয়েছেন? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি নাকি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমার গায়ে বসন্ত তো দূরের কথা, আল্লাহ পাক আমার গায়ে মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। ও আয়েশা সিদ্দিকা, আমার গায়ে বসন্ত হয় নাই, আমার গায়ে মশা বসে না, মাছি বসে না, আল্লাহ পাক সব কিছু আমার উপর বসা হারাম করে দিয়েছেন। ও আয়েশা সিদ্দিকা, আমার গায়ে যে ছোট ছোট কালো কালো দাগ দেখা যায়, এই কালো দাগগুলো কি তোমার কাছে খারাপ দেখায় নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে ছোট ছোট কালো কালো দাগ এত সুন্দর দেখাইতেছে, মনে হইতেছে পূর্ণিমার চাঁদ আপনার শরীরে ফুটে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এই দাগগুলো বসন্তের দাগ নয়, এটা হচ্ছে এমন একটা দাগ, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যখন গেলাম, আমার সফর সঙ্গে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদকে সঙ্গে করে নিয়ে আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলাম, আয়েশা, তায়েফের কাফেররা যখন শুনতে পাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কাফেররা সিদ্ধান্ত নিলেন আল্লাহর রাসূল যদি তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেয়, হাজার হাজার যুবকেরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের দলটাকে ফাঁকা করে দিয়ে ইসলামের দল ভারী করবে, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আল্লাহর রাসূল যখন তায়েফের ময়দানে আসবে, তাকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, এই সিদ্ধান্ত নিলেন কাফের বেঈমানেরা। ও আয়েশা, আমি যখন যাব তায়েফের ময়দানে, এই খবর যখন তায়েফবাসীর মধ্যে ছড়ায় পড়লেন, তায়েফের কাফের বেঈমানেরা কিছু সংখ্যক যুবকদেরকে রেডি করলেন যে মুহাম্মদ নামে একটা পাগল আসবে তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এই মুহাম্মদকে পাথর মেরে নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আপনার কি ঘটনা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে,
কালেমা দাওয়াত দেওয়ার জন্য আমি যখন তায়েফের ময়দানে উপস্থিত হয়ে যাই, যুবক পোলাপানেরা, যুবক ছেলেরা তায়েফের মাঠের চতুর্দিক থেকে আমি আল্লাহ রাসূলকে বেষ্টন করে নেয়। আর যুবক ছেলেরা বলে, এইটাই হচ্ছে মুহাম্মদ, এইটাই হচ্ছে পাগল, একে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এর সাথে কোনো সাঙ্গ পাঙ্গ নাই, এর সাথে কোনো মুসাফির ব্যক্তি নাই, একাই আসছে কালেমা দাওয়াত দেওয়ার জন্য। আজকেই সুযোগ আছে আল্লাহ রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলকে চতুর্দিক থেকে যখন বেষ্টন করে নিলেন, আল্লাহ রাসূল বলতেছেন, ও তায়েফবাসীরা, ও যুবক সেনরা, যুবক ছেলেরা, সোনার ছেলেরা, তোমরা আমার কথা শোনো। আমি পাগল নয়, আমি হলাম শেষ জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আসলাম কালেমা দাওয়াত দেওয়ার জন্য, তোমাদেরকে ইসলামের পথে আনার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে আনার জন্য। যুবক ছেলেরা আল্লাহ রাসূলের কথা শোনে না। সমস্ত যুবক ছেলেরা যখন পাথর হাতে নিছে, জায়েদ ডাক দিয়ে বলেন, ও তায়েফবাসীরা শুনে রাখো, আমি বেঁচে থাকতে আল্লাহর রাসূলের শরীরে একটা পাথরের আঘাতও আমি জায়েদ করতে দেব না। জায়েদ ডাক দিয়ে বলেন, ও তায়েফবাসীরা শোনো, আল্লাহ রাসূলকে মারার দরকার নাই, তোমাদের যত পাথর মারার দরকার হয় আমি জায়েদকে মারো, আমি জায়েদ নবীর জন্য জানটা উৎসর্গ করে দিলাম। বল সুবহানাল্লাহ। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সরায় দিলেন। জায়েদ মাঠের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তায়েফের যুবক ছেলেরা বলে, ও জায়েদ, আমরা তো তোমাকে মারার জন্য আসি নাই, আমরা আসছি মুহাম্মদ পাগলকে মারার জন্য, তোমাকে মারার আমাদের কোনো দরকার নাই। কয়েকজন লোক জায়েদকে ধরে মাঠের মাঝখান থেকে বের করে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে একাই দাঁড়িয়ে গেলেন। যুবক ভাইরা আল্লাহর রাসূলের দিকে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহর রাসূল বলতেছেন, ও তায়েফবাসীরা, তোমরা যখন আমার গায়ে পাথর মারো, আমি এই পাথরের যন্ত্রণা আমি আল্লাহর রাসূল সহ্য করতে পারি না। তায়েফবাসীরা আল্লাহর রাসূলের কথা শোনে না। পাথর মারতে মারতে আল্লাহর রাসূল যখন সহ্য করতে পারে নাই, আল্লাহর রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। আল্লাহর রাসূলের কোনো হুঁশ নাই, আল্লাহর রাসূলের কোনো জ্ঞান নাই। তায়েফবাসীরা আল্লাহর রাসূলকে আবার জাগ্রত করলেন, জীবিত করলেন, জাগায় দিলেন। জাগায় দেওয়ার পরে আল্লাহর রাসূলকে আবার তায়েফের ময়দানে দাঁড় করায় দিলেন। দ্বিতীয়বার আবার আল্লাহর রাসূলকে যখন পাথর মারা শুরু করলেন, আল্লাহর রাসূল বলতেছেন, তায়েফবাসীরা রে, আমাকে আর পাথর মেরো না, আমার সহ্য হয় না। তায়েফবাসীরা দ্বিতীয়বার পাথর মারতে মারতে আল্লাহর রাসূলকে বেহুশ করে ফেললেন। আল্লাহর রাসূল তায়েফের ময়দানে শুয়ে গেলেন। আল্লাহর রাসূলের যখন হুঁশ ফিরলেন, তায়েফবাসীরা আবার আল্লাহর রাসূলকে জাগ্রত করলেন, জাগায় দিলেন। পাথরের মাঠের ময়দানে আল্লাহ রাসূলকে দাঁড় করায় দিলেন। আবার যখন পাথর মারতে মারলে আল্লাহর রাসূল বেহুশ হয়ে যায়। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কুল কায়নাত সৃষ্টি করা হতো না, আমি জিবরাইলকে সৃষ্টি করতেন না, তায়েফের ময়দান সৃষ্টি করতেন না, সেই নবী আজকে তায়েফবাসীদের হাতে মার খায় পাথরের আঘাতে। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বেহুশ হয়ে জমিনের উপর পড়ে যায়, আল্লাহ আমাকে অর্ডার দেন, আমি জিবরাইল আলাইহিস সালাম দুই পাহাড়কে একত্রিত করে গোটা তায়েফবাসীকে আমি নির্বংশ করে দেই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই ঘোষণা আমি দিতে পারবো না, যে মার খাইছে তার কাছে চলে যাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অর্ডার দেয়, তুমি সমস্ত তায়েফবাসীকে তুমি শেষ করে দিও। জিবরাইল আলাইহিস সালাম শো করে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ রাসূলের মাথাটা উঠাইয়া তার উরুর উপরে রেখে দিলেন। মাথাটা লাড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে আমার সহ্য হয় নাই, আমি আর উপরে থাকতে পারিনি, আপনার কাছে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিভাবে সান্ত্বনা দেব সে ভাষা আমার নাই। আল্লাহ রাসূল জিবরাইলকে বলতেছেন, জিবরাইল,
পাথরের কষ্ট আমার সহ্য হয় না, আমার একটু শোয়ার ব্যবস্থা করে দাও। জিবরাইল আলাইহিস সালাম পাথরকে ডাক দিয়ে বললেন, এই পাথর, যেই নবীর ওসিলায় তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেই নবী রক্তাক্ত অবস্থায় তায়েফের ময়দানে পড়ে আছে, এই নবীর জন্য কি একটু বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়? পাথর শোনার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে তুলার চাইতেও নরম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পাথর ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু বিছানার ব্যবস্থা করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে কোলের উপর নিয়ে পাথরের উপর শোয়াই দিলেন। আল্লাহ রাসূলকে শোয়াই দেওয়ার পরে জিবরাইল মাথা নাড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বলে, যায়েদ, আমার পায়ের থেকে জুতা মুবারকটা একটু খুলে দাও। যায়েদ যখন আল্লাহর রাসূলের জুতা ধরে টান দেয়, আল্লাহর রাসূল বলেন, যায়েদ, জুতা ধরো না, কলিজার মধ্যে আঘাত লেগে যায়। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝতে পারি না এই জুতা খুলতে আপনার ব্যথা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ রে, আমার শরীরের রক্ত, সমস্ত রক্তগুলো জুতার মধ্যে গিয়ে জাম হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে, আল্লাহর রাসূলের জুতা ধরে যখন টান দাও মনে হয় কলিজাটা আমার বের হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের মাথা নাড়তেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অর্ডার দেন, আপনাকে যারা এই কষ্ট দিয়েছেন আমি সমস্ত তায়েফবাসীদেরকে এক্ষুনি শেষ করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল, এরা যুবক ছেলে, সোনার ছেলে, এরা তো আমাকে চেনে না, কালেমা বোঝে না, এদেরকে যদি তুমি শেষ করে দাও, আমি আল্লাহর রাসূল আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এরা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা বলে না, আল্লাহ রাসূলের মাথা লাড়ে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন সমস্ত তায়েফবাসীকে শেষ করে দেয়। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন দুনিয়াতে রহমত স্বরূপ, রহমতের কারণে আমি আল্লাহর রাসূল আল্লাহর কাছে বদদুয়া করব না। এদের যদি কপালে হেদায়েত থাকে আল্লাহ হেদায়েত দেবেন, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করতে পারি না। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা সিদ্দিকাকে ঘটনা বলতেছেন, আয়েশা সিদ্দিকা কাঁদে দু চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তায়েফের যুবকেরা এত কষ্ট দিয়েছেন, এত মার খেয়েছেন, তারপরে আজও পর্যন্ত আপনি আপনার উম্মতের জন্য পাগল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, আমার উম্মতদেরকে আমি এত ভালোবাসি, সমস্ত নবী যতটুকু ভালো না বাসে তার উম্মতের জন্য আমি আমার জীবনের চাইতেও বেশি আমি আমার উম্মতদেরকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? তারাবির নামাজের যখন সময় হয়ে যায় আর মুসল্লি পাওয়া যায় না, আছে না নাই? আপনারা দাবি করেন আমরা সুন্নতের ইত্তেবা করি, সুন্নতের দাসত্ব করি, সুন্নতের গোলামি করি। হে ইমানদার মুসলমান ভাইরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো নাই, আল্লাহর রাসূলের উম্মত হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত সুন্নতের উপর ইত্তেবা না করবে। কথা বলছেন কিনা? কিসের সুন্নতের দাবিদারি করেন? আপনার মুখে দাড়ি নাই, আপনার রাসূলের খাঁটি উম্মত হতে পারেন নাই, আল্লাহর রাসূলের সুপারিশ আপনি পাবেন না মৃত্যুর পরে। আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হতে পারেন নাই যে ব্যক্তি তারাবি নামাজ পড়ে না। আছে না নাই? তারাবি নামাজ পড়া কি? কথা বলে না। তারাবি নামাজ আদায় করা কি? তারাবি নামাজ আদায় করা সুন্নাত, আর রমজানের রোজা রাখা ফরজ। দুটোটার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা হাসির মতো শরীর, সুঠাম দেহের অধিকারী,
এই আল্লাহর জমিনে কিছু সংখ্যক মুসলমানেরা আছে রমজানের রোজা রাখে না, ওপেনে বিড়ি সিগারেট খায় কি খায় না? এই দুনিয়াটা যদি ইসলাম কান্ট্রি হতো, কোরআনের আইন যদি চালু থাকতো, একটা মুসলমানের বাচ্চা দিনের বেলায় বিড়ি খাওয়ার সাহস পেত না। বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানেরা পান খায় আর আমাদের সম্মুখ দিয়ে হেঁটে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? ইসলামী শাসন যদি থাকতো এদেরকে গুলি করে হত্যা করা হতো, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চারা রমজানের রোজা রাখে না, আবার বিড়ি খায় ওপেনে, আছে না নাই? পান খায়, ভাত খায়, চাষটলে দেয়। বলা হয়েছে সবচাইতে ওই ব্যক্তিকে আগে হত্যা করা দরকার যে বাটপার রমজানের রোজা রাখার পরেও যারা রোজা রাখে না এদের জন্য সজদা করে খাবার দেয়া, আছে না নাই? কথা বলে না, ভয় পাইতেছেন নাকি? বন্দর বাজারে হাজারো চাষটল আছে, পর্দার ব্যবস্থা আছে না নাই? এটা কাদের জন্য করা হইতেছে? তাহলে বোঝা গেল বন্দরে এখনো আছে না নাই, বাটপার আছে না নাই? যারা রোজা রাখে না এদেরকে সহযোগিতা করার জন্য একদল রোজাদার আছে যে ব্যবসা বাণিজ্য লাভ করার জন্য, ব্যবসায় উন্নতি করার জন্য এই সমস্ত বাটপারদেরকে দিয়ে ব্যবসা উদ্বোধন করতেছে, আছে না নাই? এদেরকে খাওয়ানো হালাল না হারাম? কথা বলে না, হালাল না হারাম? এটা রোজা রাখছেন আপনি আর পর্দার ব্যবস্থা করছেন চাষটলে, এদেরকে খাওয়াইতেছেন, তোমার রোজাই তো কবুল হবে না। কারণ যে জিনিস নিজে করতে পারে না সেটা মানুষকে করানো যাবে না, যাবে নাকি? একটা ইহুদি আর একটা মুসলমান, যখন মুসলমানের সন্তান রোজা রাখে, রমজান মাস যখন আসে, একটা হিন্দুর বাচ্চা সাহস পায় না একটা মুসলমানের সামনে বিড়ি ধরানো, কথা ঠিক কিনা? সাহস পায়? ঘরের ভিতরে কোনায় অন্ধকার ঘরে একা একা বিড়ি খায়। মুসলমানের সন্তানের রোজা আছে, তার আল্লাহকে কত ভয় করে, মুসলমানদেরকে কত সম্মান দেয়, এই রমজান মাসকে কত সম্মান দেয়। তারা দিনের বেলা বিড়ি খায় না, জনসম্মুখে কিছু খাবার খায় না, কারণ জানে এদের সামনে যদি খায় পিটুনি হতে পারে, কথা ঠিক কিনা? আর মুসলমানের সন্তানেরা, এই বাটপারেরা জানে যে রমজান মাস, তারপরে মানুষদেরকে দেখায়, দেখ আমি রোজা নাই, বিড়ি খাইতেছি, আছে না নাই? এদের জানাজা যাওয়া যাবে? কথা বলে না, যাওয়া যাবে? এদের জন্য কোনো দোয়া দরদি নাই, কথা ঠিক কিনা? দোয়া করা যাবে? ভয় পাইতেছে, একবারে লুসা মুসল্লি, সব ইমানই নাই, কথা ঠিক কিনা? কারণ জানে যে আমার ভাই এক ভাই রোজা নাই, এই খাইতেছে, আমার সন্তান রোজা নাই, আমার স্ত্রী রোজা নাই, আমার মেয়ে রোজা নাই। বাটপার মরে দেখো আল্লাহ পাক কবরে কি ব্যবস্থা করে রাখছে, কথা ঠিক কিনা? রমজান মাস আল্লাহ পাক এটা আমাদেরকে উপহার হিসেবে দিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? উপহার স্বরূপ দিয়ে দিয়েছেন। বলা হয়েছে ওই ব্যক্তি আহাম্মক মূর্খ, ওই ব্যক্তি কপাল পোড়া যে রমজান মাস পাইলো কিন্তু গুনাহ থেকে পবিত্র হতে পারে নাই, ওর মতো আহাম্মক কপাল পোড়া ব্যক্তি আল্লাহর জমিনে আর একটাও, কথা ঠিক কিনা? রোজা রাখার দরকার আছে না নাই? তারাবি নামাজ পড়ার দরকার আছে না নাই? রমজানের রোজা রাখতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন এরকম মুসল্লি আছে না নাই? আগে রোজা না আগে নামাজ? আওয়াজ দিতে হবে, আগে রোজা না আগে নামাজ? আগে নামাজ, তারপরে হচ্ছে রমজানের রোজা, কথা ঠিক কিনা? রমজানের রোজা রাখতেছেন, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমরা নামাজ পড়েন না, এটার হিসেব দেওয়া লাগবে কি লাগবে? আগে কোনটা? আগে নামাজ, তারপরে হচ্ছে রমজানের রোজা। সবাই তো রোজা আছে নাকি ইনশাআল্লাহ? না এখন ভয় বলতেছেন হুজুর রোজা আছে। প্রথম তারাবি 10 দিন যখন চলে, ইমাম সাহেব তার জায়গা পায় না, ঠিক না? কি জন্যে? মুসল্লির অভাব নাই, সমস্ত হাজি সাহেব, গাজী সাহেব, মুসল্লি বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সবাই তারাবি নামাজ আর ইফতারি খাওয়া নিয়ে এত ব্যস্ত যে ইমাম যে জায়গা বসবে সেই জায়গাটার নাই। রমজানের যখন 10টা চলে গেছে, ওই মুসল্লিও নাই, হাজিও নাই, গাজীও নাই, ওই মেহমানও আর মসজিদে দেখা যায় না। এগুলো মুসল্লি কোত্থেকে আসলো, আবার কোথায় চলে গেল? আমের সময় যখন আমের মুকুল আসে গাছে, এত আমের মুকুল দেখা যায়, মনে হয় যে এই আমের মুকুলের ভরে এই গাছটা ভেঙে যাবে, কথা ঠিক কিনা? যখন 2-1টা ঝড় আর বাতাস আসে, যেগুলো ঝরে দেওয়ার দরকার এমনিতেই ঝরে যায়, আর এই যেগুলো আম থাকার দরকার ওগুলো বুটার সাথে কামড় দিয়ে আটকে থাকে, যে মানুষকে আমি উপকার করার জন্য, কথা ঠিক কিনা? এরকম মুসল্লি কিছু আছে, প্রথম সময় 2-4টে রোজা রাখবে, মানুষকে দেখাবে যে আমি রোজাদার, তারাবির নামাজ শেষ হবে, চাষটল থেকে বের হবে, নামাজের দলের সাথে বের হবে, চলে যাবে, মনে করবি যে ও তারাবির নামাজ পড়ে বেড়াইতে, কথা ঠিক কিনা? আছে না নাই? মানুষকে ফাঁকি দিয়ে কি করবেন? আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে কি? কথা বলেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? চাষটলে গেলাম, পর্দা দেওয়া ব্যবস্থা আছে, বললাম দেখি কোন কোন মুসল্লি আমার আছে চাষটলে,
একটু দেখে আসি। যা দেখি মাশাআল্লাহ এমন সুন্দর সুন্দর মুসল্লি, আমি জানতাম যে এরা তো রোজা রাখে, এরা তো রোজা ভঙ্গ করে না, কিন্তু যাওয়ার পরে দেখি এমন জিনিস খাইতেছে সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ। ৩-৪ জন মিলে বিড়ি বসাইতেছে, আমাকে দেখার সাথে সাথে টেবিলের নিচে মনে করছে যে হুজুর দেখে নাই। তখন আমি না দেখার ভান করে ওখান থেকে চলে আসলাম যে আল্লাহর বান্দা রাখে। কিন্তু যদি ইফতারি সম্মুখে যদি আসেন আজকে, আমি যদি তাদেরকে দেখি, বোঝেন না আমার কথা? ইফতারি খাওয়ার সময় ঠিকই খান, কিন্তু রোজা রাখতেছেন না। আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার হলকুম চেপে ধরবে, বলবে বাটপার, রমজানে রোজা রাখো নাই, রোজাদারের সাথে ঢুকছো, বেয়াদবি করছো, আবার রোজাদারের জন্য যে খাবারটা ছিল সেই খাবারটা তুমি খাইছো, একটা রোজাদারকে কষ্ট দিছো, আজকে এর হিসাব দিয়া তুমি বান্দা তারপরে জান্নাতে যাবে। পারবেন? হিসাব দিতে পারবেন? কিসের জন্য ইফতারি খাইতে আসেন? পেট ভরার জন্য? এটা হচ্ছে আগুন। এটা কি আগুন? দিনের বেলা যে খাবার খাইতেছেন এটা আগুন খাইতেছেন। এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা লক্ষণ। যে ব্যক্তি রমজানের রোজা নাই, এটা হচ্ছে জাহান্নামী ব্যক্তি, মুসলমান না। বলা হয়েছে যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে বলা হয়েছে কাফের। মুসলমান এবং কাফের ভিতর পার্থক্যই হলো কি? নামাজ। কাফের এবং মুসলমানের মধ্যে, ইমানদারের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, ইমানদার বলে সাক্ষী দাও। যে ব্যক্তি নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, তাকে মুসলমান বলা যাবে না, ইমানদারও বলা যাবে না, এর জানাজায়ও যাওয়া যাবে না। যে ব্যক্তি রমজানের রোজা শক্তি আছে রাখার, এ যদি রমজানের রোজা না রাখে, এর জানাজায় যদি কোনো ব্যক্তি যায়, 2 কিরাত নেকি নষ্ট হয়ে যাবে। কয় কিরাত? 1 কিরাত বলা হয়েছে পরিমাণ আপনার নেকি নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি রোজা রাখার ক্ষমতা আছে রোজা রাখে না, এই সমস্ত বাতপারের জানাজায় যাওয়া যাবে? কথা বলে না, যাওয়া যাবে কি? গরু একটা রেখে দিছে যে খাওয়াবে, মরার আগেই বাবা অসুস্থ হয়ে পড়ছে, বলতেছেন আমার বাবা মারা যাবে, লোকজনের দেখায় এই গরু রসিল হয় হাজার হাজার মুসল্লি দৌড়াবে আমার বাপের জানাজা, ঠিক না? মারা গেছে। মারা যাওয়ার পরে আমাদের পীর সাহেবকে বলতেছেন, হুজুর এই মোটামুটি 5 দিনকে নামাজ পড়ে নাই, এর কি কোনো কাফারা আছে নাকি? কত জীবনে নামাজই পড়ে নাই, যাকে বললো যে 5 দিন নামাজ পড়ে নাই, 7 দিন নামাজ পড়ে না, নামাজের কাফারা আছে নাকি? বলে না। আপনি কি বলতেছেন যে হ্যাঁ নামাজের কাফারা আছে, এত টাকা আমার কাছে দিয়ে দিন, কাফারা আদায় হয়ে যাবে। হবে? হবে নাকি? কথা বলে না। নামাজের কাফারা আছে? বড় লোকেরা, কোটিপতিরা তাদের টাকা দিয়ে নামাজের কাফারা দিয়ে বিদায় দিয়ে চলে যেত, পার হওয়া যাইতো। আপনি কি এত বড় মুক্তি হয়ে গেলেন, বিশ্বাস হয়ে গেলেন যে নামাজের কাফারা 5,000 টাকা দিয়ে দাও, পার করার দায়িত্ব আবার আসলে নাই? কিরে ভাই কথা বলেন না? ও আপনাদের পীর দেখে ও আপনি মনে করতেছেন 5,000 টাকা আমি নামাজের কাফারা দেব, 5,000 টাকাই তো আপনার লস। কথা ঠিক কিনা? ওই ব্যক্তির জন্য নামাজের কাফারা আছে যে ব্যক্তি জীবদ্দশায় জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, মৃত্যুর আগে অসুস্থতার কারণে 2-1 দিন